এইসব দিনগুলোতে মাকে খুব মনে পড়ে, খুব একলা লাগে। নিজে মা না হলে বুঝতেই পারতাম না যে মারা আমাদের জন্য এতটা কষ্ট আমাদের মায়েরা আমাদের জন্য ঠিক এইরকমই কষ্টটা করেছিল, এর থেকেও বেশি হয়তো। কেননা তখনকার দিনকাল অন্যরকম ছিল। সত্যি মা ছাড়া জীবনে কেউ নেই, কিচ্ছু নেই। আর এই সময় যারা যারা খারাপ ব্যবহার করে তাদেরকে একটু বেশি মনে রেখে নিয়েছি। ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, আমার স্মৃতিচিহ্ন হিসেবে কিছু খাতার পাতায় রেখে দেওয়ার জন্য। এছাড়াও মনের কষ্টটা যদি ভাগ করে নেওয়া হয় তো কষ্টটা একটু কম হয়, তাই আমার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করলাম। প্রত্যেক দিনের মতো আজকেও স্নান টান করে ছাদে এসে একটু ঠাকুর প্রণাম করে নিলাম। আজকে যাব ডাক্তারের কাছে একটু চেক আপ করাতে। মানুষের খারাপ সময়ে ভগবানের সাথ দেয়, কেউ সাথ না দিলেও। আর মানুষের দুঃখ পেলেই ভালো, বেশি বেশি শিক্ষা হয়। আমি একা থাকতে শিখে গেছি। একা বলবো না, এই ফুচকা ফুচকি দুটো আছে, আমাকে খুবই ভালোবাসে। ভালোবাসতে হয়তো এইসব অবলা জাতের প্রাণীকেই ভালোবাসতে হয়। এরা দুটো যদি একবার ছাড়া পেয়ে যায় তা আমার পিছনে ছাড়ে না, আমার সঙ্গে সঙ্গে এরা ঘুরবে, বাড়ির ভিতরে চলে আসবে একবারে। এখন ভিডিওটা করলাম, পরে যদি ডিলিট করব মনে হয় তাহলে ডিলিট করে দিতেও পারি। এই যে আরও একটা পুচকু, ওর থেকে একটু বড়, ওদেরকে প্রত্যেক দিন আমাকে আদর করতেই হবে। দেখো কেমন শুয়ে পড়েছে খাওয়ার জন্য। এখন বেশিক্ষণ ওদেরকে আদর করতে সময় পাই না। তো এই পর্যন্তই ভিডিওটা করলাম। ওদেরকে ভালোবাসলেই ভগবানের দর্শন পাওয়া যায়। আর এই যে আমাদের ঠাকুরকে দর্শন করে নাও সবাই।